আমরা শপথ নিয়েছি প্রায় 2000 শহীদের রক্তের ধারাবাহিকতায় যে স্বাধীনতা আমরা পেয়েছি নতুন করে, সেখানে শপথ নিয়েছি যে বিপ্লব পেয়েছি, যে অভ্যুত্থান সফলভাবে সম্পন্ন করেছি, সেখানে আমাদের শপথ আছে আমরা বাংলাদেশের মাটিতে আর কখনো কোনো ফ্যাসিস্টের মাথা চাড়া দিয়ে দেখতে চাই না। আমাদের সেই শপথে, সেই সংগ্রামে, সেই চলার পথে আপনারা প্রত্যেকে এক একজন ভ্যানগার্ড। আমরা এটা বিশ্বাস করি। তাজুল সাহেব বলে গেছেন, আমাদের সেই প্রত্যয়ে, সেই সংগ্রামে, আমাদের চলার পথে যদি কাউকে দেখি ফ্যাসিস্টদের পক্ষে অবস্থান নিয়েছেন, রাষ্ট্র কিন্তু সেখানে দৃঢ়তার সাথে ফ্যাসিস্ট নির্মূল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এখানে পিপি সাহেবরা আছেন, পিপি সাহেবদেরটা আমি পরে বলছি, আগে আমি আপনাদের পুলিশ বাহিনীকে বলছি, আপনারা যখন একটা ফরওয়ার্ডিং দেবেন, এফআইআর নাম নাই থাকতে পারে, কারণ শহীদ মুগ্ধকে কে কার নির্দেশে কিভাবে গুলি করে করা হয়েছিল সেটা এফআইআরে টু দ্য পয়েন্ট আনার মতো পরিবেশ বা পারিপার্শ্বিকতা আমাদের সামনে ছিল না। ঠিক একইভাবে যাদেরকে পঙ্গু করা হয়েছে, যাদেরকে হামলা করা হয়েছে, কে অর্থের যোগান দিয়েছে, কে কিভাবে এই ক্রাইমে পার্টিসিপেট করেছেন, সেইটা হয়তো এফআইআরে আমরা আনতে পারি নাই। কিন্তু যখন একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কোনো আসামিকে আপনারা গ্রেপ্তার করবেন, আমি ইনভেস্টিগেশন অফিসারদের কাছে অনুরোধ করব, আপনারা সুনির্দিষ্টভাবে ফরওয়ার্ডিংয়ে লিখেন তার কিভাবে সম্পৃক্ততা আপনি পেয়েছেন। সেটা যদি লিখেন, আমি নিশ্চিত ফারুক সাহেবদের সামনে, আমাদের বিজ্ঞ বিচারকদের সামনে, মাননীয় বিচারকদের সামনে এই বিষয়গুলো জামিন নামঞ্জুরের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা নিতে পারবেন ওনারা। আমরা সিন্ডিকেট ভাঙার চেষ্টা করেছি। বিচার বিভাগে একটা সিন্ডিকেট ছিল, পুলিশের সিন্ডিকেট ছিল। আমরা সমস্ত সিন্ডিকেট ভেঙে এই বাংলাদেশকে একটি সভ্য, স্বাধীন, যুগোপযোগী, আধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। যার সততা, যার নিষ্ঠা প্রশ্নাতীত। আপনি এই ক্যাবিনেটে একজন লোককে দেখাতে পারবেন না যার বিরুদ্ধে আপনি অর্থনৈতিক কিংবা বুদ্ধিভিত্তিক কোনো অসততার অভিযোগ আনতে পারবেন। আমরা প্রত্যাশা করি আপনারা যারা তদন্তের দায়িত্বে থাকবেন বা আপনারা যাদেরকে তদন্তের দায়িত্ব দেবেন, এখান থেকে যে ব্রিফিং দেবেন, তাদেরকে সুনির্দিষ্টভাবে এই বিষয়গুলো উল্লেখ করার জন্য একটু নির্দেশনা দেবেন। যেমন আমি যদি এইভাবে বলি যে মিস্টার এক্স, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে কারণ উনি জুলাই বিপ্লবের সময় অমুককে ফোন দিয়ে বা অমুককে ডেকে নিয়ে এসে এত টাকা দিয়েছেন, এইভাবে সহযোগিতা করেছেন, জুলাই বিপ্লবের মিছিলগুলোকে এইভাবে প্রতিহত করার চেষ্টা করেছেন। দিজ আর ইনক্রিমিনেটিং ম্যাটেরিয়ালস বিফোর দ্য কোর্ট। এইভাবে যদি উপস্থাপন করার জন্য সুযোগ দেন, তাহলে দেখবেন আমাদের পিপি সাহেবরা আদালতের সামনে যথাযথভাবে তথ্যপত্র উপস্থাপন করতে পারবেন, সার্কামস্টেন্স উপস্থাপন করতে পারবেন।